নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিও একটু লেটে আসছে, হয়তো মাঝখানে 2 দিন বা 1 দিন বা 3 দিন এরকম একটু গ্যাপ পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিছুটা প্রবলেমস বলতে পারো যে আমার কিছু পার্সোনাল প্রবলেমসের জন্য আমি হয়তো আগের মতো সেভাবে প্রতিদিন ভিডিও দিতে পারছি না। তবে চেষ্টা করছি তোমাদের কাছে নতুন নতুন কিছু কন্টেন্ট পৌঁছে দেওয়ার। তো এরকমভাবে ভিডিও আসতে থাকবে। ইন ফিউচার চেষ্টা করব যে আরও যাতে কন্টিনিউ ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারি। তো এটা ক্রমশ চলতেই থাকবে এভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে তোমাদের জন্য যেই ম্যাগাজিনটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা কোনো বই নয়, এটা একটা ইয়ার বুক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমরা থাম্বনেল দেখেছো, দেখে আশা করি বুঝতে পেরেছো তোমরা এই যে পার্টিকুলার ম্যাগাজিনটা ইয়ার বুকটা, এটার কিন্তু রিভিউ আমাকে অনেকজন অনেকবার করতে বলেছো। তো এই বইটা আমি গতকাল হাতে পেয়েছি। অ্যাকচুয়ালি আমাকে যুবকৃষ্টি থেকে এইটা পাঠানো হয়েছে। তো গতকাল আমার কাছে বইটা এসে পৌঁছেছে। আমি চাইছিলাম যে তারা যেই ইউনিটটা পাঠাবে সেটাকেই আর কি ভিডিও করার জন্য, কারণ আমি চাইলে বিনাপানি থেকে নিয়ে এসে তো করতে পারতাম, কিন্তু আমি করিনি। আর নিজের একটু ব্যস্ততার কারণে আমি সেভাবে উৎপলদার দোকানে যেতেও পারিনি বেশ কয়েকদিন। তো যাই হোক, আমরা আজকে এই ভিডিওতে পার্টিকুলারলি এই ম্যাগাজিনটা নিয়ে আলোচনা করব। এবং দেখো, আমি প্রথমে কয়েকটা কথা বলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি তো এর আগে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত ভিডিও করেছি। যে একটা ডেডিকেটেডলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওই ছিল, যেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন সোর্স তোমরা কি ফলো করতে পারো, বেঙ্গলি হোক ইংলিশ হোক, সেখানে কোনো মান্থলি ম্যাগাজিন হতে পারে, কোনো ওয়েবসাইটের কোনো মেটেরিয়াল হতে পারে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত কিন্তু সেখানে আলোচনা করেছি। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই তোমরা সেই ভিডিওটা চেক আউট করতে পারো, কারণ সেখানে কিন্তু আমি বলতে পারো ওভারঅল একটা কনসেপ্ট যেটা হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যে কোনো পরীক্ষার জন্য, আমি কিন্তু সেখানে ডিসকাস করেছি। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে আমরা এই পার্টিকুলারলি বইটা নিয়ে আলোচনা অবশ্যই করব। কিন্তু তার আগে আরও একটা কথা, দেখো আমরা সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, বিভিন্ন সোর্সের থেকে তোমরা এক একজন এক একটা সোর্স ফলো করো। কেউ হয়তো মান্থলি কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন ফলো করো, সেক্ষেত্রে বিভিন্ন ম্যাগাজিন রয়েছে। বলতে পারো যে তোমরা সবথেকে বাংলাতে যেটা বেশি চলে অ্যাচিভার্স রয়েছে, এছাড়া সাফল্য রয়েছে বা পেশা প্রবেশ রয়েছে। ইংরেজিতে তোমরা প্রতিযোগিতা কিরণ দেখতে পারো, প্রতিযোগিতা দর্পণ দেখতে পারো, সিভিল সার্ভিস ক্রনিকল রয়েছে। এরকম বিভিন্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন মান্থলি বেসিসে আসে। তো দেখো, প্রত্যেক মাসে পড়ে বা যদি তুমি ডেইলি বেসিসে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখো কোনো ইউটিউব চ্যানেল থেকে, সেগুলো থেকে অনেকে নোট তৈরি করো। সেই ধরনের নোট যদি করে ফেলতে পারো সেটা তো খুবই ভালো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে বা বলতে পারো যে যখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রিভিশন করবে সেটা খুব হেল্পফুল হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এই নোটস বানানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না, কারণ একটা মেইন ফ্যাক্টর যেখানে সেটা হচ্ছে টাইম। অনেকের কাছে কিন্তু সময়ের একটা স্বল্পতা রয়েছে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে অনেকে প্রিপারেশন নাও, অনেকে হয়তো দিনে 3 ঘন্টা বা 4 ঘন্টা বের করতে পারো যে কোনো পার্টিকুলারলি এই প্রিপারেশনের জন্য। কারণ অনেকেই রয়েছে যারা বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত, কেউ হয়তো পার্মানেন্ট কোনো কাজ করে, কেউ হয়তো কোনো বলতে পারো যে কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো কাজ বা পাশাপাশি প্রস্তুতির পাশাপাশি কোনো কাজ করছে। তাদের পক্ষে কিন্তু এই একটা অসুবিধা হয়ে দাঁড়ায় যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তারা যে খুব ভালো করে ডেইলি বেসিসে রেডি করবে বা মান্থলি বেসিসে রেডি করবে, অনেকের প্রবলেম হয়। তো দেখো, আপকামিং অনেকগুলো পরীক্ষা রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই রয়েছে, এছাড়াও এসএসসি জিডি রয়েছে, পুলিশেরও বিভিন্ন পরীক্ষা রয়েছে, আপকামিং নতুন অনেক নোটিফিকেশনসও আসবে। তো আমাদের কিন্তু বিগত একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স অন্ততপক্ষে দেখে যাওয়াটা প্রয়োজন যে কোনো পরীক্ষার জন্য মোটামুটি। তাহলে সেখান থেকে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে অনেক কিছু কিন্তু একটা কমন পাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা ইয়ার বুক, মানে এটা অবশ্যই যাদের প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে একটা ইয়ার বুক থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বিগত এক বছরের একবার বলতে পারো যে ঝালাই করে নেওয়াটা প্রয়োজন। একবার দেখে নেওয়া বা বিষয়গুলোকে আরেকবার কিন্তু নতুন করে জানাটা বা রিভিশন করাটা প্রয়োজন। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যুবকৃষ্টির যে ইয়ারবুকটা রয়েছে, এটা ভলিউম 2, এর আগে একটা ভলিউম 1ও বেরিয়েছিল। তোমরা চাইলে সেটা যদি না থাকে সেটাকে কালেক্ট করতে পারো। ভলিউম 2তেও কিন্তু মোটামুটি বলতে পারো বিগত অনেকগুলো মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স কভার করেছে। তো এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্স বা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, এটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে। এই যে কুইক রিভিশন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের করবে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু অবশ্যই ইতিমধ্যে নিয়েছে। এবং তোমরা যারা এটাকে কালেক্ট করবে, যারা এই বইটাকে পড়বে, তাদের কিন্তু খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তো দেখো, এই যে পার্টিকুলারলি ম্যাগাজিনটা আমাকে প্রকাশনী থেকে পাঠানো হয়েছে এই কারণের জন্য যে আমি বলে দেবো যে হ্যাঁ এটাই ভালো, এছাড়া মার্কেটে ভালো আর কিছু নেই, সেটা একেবারেই নয়। এর বিভিন্ন অল্টারনেটিভস রয়েছে, সেগুলোর ভিডিও পরপর আসবে। এর পরবর্তীকালে আমি সেগুলোর ভিডিও করব। আমি এখানে নাম নিচ্ছি না, বুঝতে পারছো যে কোন আরও বেশ কিছু ইয়ারবুক যেগুলো আর কি বিভিন্ন প্রকাশনী থেকে আসে বা বিভিন্ন ম্যাগাজিনের তরফ থেকে আসে, সেগুলোর ভিডিও তো পরপর আসবে। তোমরা অবশ্যই প্রতিটা ভিডিও দেখো, এবং পার্টিকুলারলি যদি এই ভিডিওটার মধ্যে এই বই মানে ম্যাগাজিনটা তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু এটাকে কনসিডার করতে পারো। ঠিক আছে, এবার আমি চলে আসবো মূল প্রসঙ্গে, কারণ অনেকটা বলতে পারো যে বললাম বিষয়গুলো, প্রায় 5 মিনিটের কাছাকাছি এই সমস্ত বিষয়গুলো বললাম।
দেখো এইটা খুব বেশি মোটা কিন্তু নয়, যুবকৃষ্টি ইয়ারবুক 2024 ভলিউম 2, এবং এটার যে কভারটা সেটা খুব সুন্দর, এবং যে কালারটা এখানে ইউজ করা রয়েছে বা যে প্যাটার্নটা, এটা আমার খুব ভালো লেগেছে নিজস্ব মানে ব্যক্তিগতভাবে। দেখো যুবকৃষ্টি ইয়ারবুক, এখানে লেটস স্টাডি টুগেদার, এখানে ডিপ ফোকাস মানে কোন কোন বিষয়ের উপর এখানে ফোকাস করা হয়েছে, G20 সামিট অ্যান্ড COP 28, ওমেন রিজার্ভেশন বিল, টেলিকমিউনিকেশন বিল 2023, নিউ ক্রিমিনাল ল বিলস রয়েছে, চন্দ্রায়ন এবং আদিত্য L1 রয়েছে, $5 ট্রিলিয়ন ইকোনমি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু রয়েছে। এখানে 800 প্লাসই বলতে পারো এমসিকিউ কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। এছাড়াও জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক পুরস্কার এবং ক্রীড়া সম্পর্কিত অন্যান্য বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু এখানে আলোকপাত করা হয়েছে যুবকৃষ্টিতে কিন্তু দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি বইটার একটু দামের প্রসঙ্গে চলে আসবো। ম্যাগাজিনটার দেখো এখানে আমি একটু দেখিয়ে দিই, এদের প্রথম পাবলিশড হয়েছিল জানুয়ারি 2023-এ, এরপর সেকেন্ড পাবলিশড জুলাই 2023, তারপর আবার থার্ড পাবলিশড হচ্ছে জানুয়ারি 2024-এ। ঠিক আছে, তোমরা এর আগের এডিশনটা চাইলেও ভলিউম 1টা নিতে পারো। এখানে 179 টাকা এটার মুদ্রিত মূল্য রয়েছে, তোমরা এর উপরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে অ্যামাজনে, সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে নিতে পারো। সেখানে একটু ডিসকাউন্ট অবশ্যই কম থাকবে, স্বাভাবিক ব্যাপার, বাংলা ভার্সনে যে সমস্ত মেটেরিয়াল বা বইগুলো হয় ডিসকাউন্ট কম থাকে। তোমরা চাইলে এটাকে অফলাইন কালেক্ট করো, সেটা আমার মনে হয় বেশি ভালো হবে। এবং তোমরা চাইলে এটা ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে নিতে পারো, উৎপলদার দোকান থেকে, সেখানে অ্যাভেলেবেল রয়েছে। তবে যদি শুধুমাত্র ম্যাগাজিনটাই কিনতে হয়, অনলাইনে নিতে গেলে একটু খরচ বেশি পড়ে যাবে, কারণ একটা ক্যারিং চার্জ রয়েছে বা ডেলিভারি চার্জ রয়েছে। তোমরা পারলে নিকটবর্তী কোনো দোকান থেকে বা নিকটবর্তী যারা নিউজ পেপার বিক্রি করে তাদের কাছ থেকে কিন্তু একটু কালেক্ট করে এইটাকে নিতে পারো। তো দেখো এখানে সূচিপত্রতে আমরা চলে আসবো। সূচিপত্রের মধ্যে যেগুলো লেখা রয়েছে সেইগুলোই কিন্তু ভেতরে বলতে পারো যে টপিক ওয়াইজ ভাগ করা। ভারতের প্রথম, বিশ্বের প্রথম, জাতীয় ঘটনাবলী, আন্তর্জাতিক ঘটনাবলী, প্রতিরক্ষা বিষয়ক ঘটনাবলী। এরপরে দেখতে পাচ্ছ মৃত্যু বার্তা রয়েছে, বই লেখক, প্রতিরক্ষা মহড়া, অ্যাপ পোর্টাল, প্রকল্প পরিষেবা, 2023 অনুষ্ঠিত বৈঠক অধিবেশন, জিআই ট্যাগ রয়েছে, 23 সালের ইন্ডেক্স রিপোর্ট, অপারেশন ক্যাম্পেইন, ঘূর্ণিঝড়, এগুলো রয়েছে। তারপরে বিস্তারে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশটটাও নিয়ে ভালো করে আরেকটু ডিটেলসেও পড়ে দেখতে পারো। 2023 সালে প্রদত্ত পুরস্কার সমূহ, খেলার খবর, কে কোন পদে আছেন, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ দেখতে পাচ্ছ 110 থেকে 142 পাতা পর্যন্ত। তারপরে কিন্তু উত্তরপত্র রয়েছে 2টো পাতা জুড়ে। ঠিক আছে, আচ্ছা আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে যদি আরেকবার আসি, যুবকৃষ্টির একটা মাসিক পত্রিকা বেরোয়, সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে দেখিয়েছি, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। মান্থলি এটা প্রত্যেক মাসে বেরোয় এবং দামও একদমই কম, 15 টাকা দাম। সেখানে কিন্তু মোটামুটি ভালোভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কভার করা হয়। তোমরা সেটাকেও কিন্তু বলতে পারো পাশাপাশি ফলো করতে পারো, কোনো একটা ম্যাগাজিনের পাশাপাশি, যদি সময় থাকে বা যদি মনে করো যে তুমি অ্যাডজাস্ট করতে পারবে বা তুমি পে করতে পারবে সেই 15 টাকা একটা মাসে, তাহলে তুমি দেখতে পারো, জোর জবরদস্তি কিছু নয়। ঠিক আছে, দেখো এবার আমি চলে আসবো। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথা বলি। আচ্ছা, পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো। ঠিক আছে, যুবকৃষ্টির আমি আগে একটা ওই ক্লার্কশিপের, এদের একটা ক্লার্কশিপের বই, একটা প্র্যাকটিস সেট খুব সম্ভবত এসেছিলো, আমি ভিডিও করেছি, এরকমই অনেকটা মানে ব্ল্যাক কালার দিয়েছিল। আমি ওটা কার্টে হোক বা দিয়ে রাখবো কোথাও একটা, তোমরা একটু দেখে নিও সেই জিনিসটা। সেই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটাও খারাপ ছিল না, সরি প্র্যাকটিস সেটটাও খারাপ ছিল না, দেখতে পারো। সেখানেও কিন্তু পেজ কোয়ালিটিও ভালো ছিল, দামটাও ঠিকঠাক ছিল। দেখো এখানে প্রথমে এই যে ভারতের প্রথম বা ইন্ডিয়ার ফার্স্ট, দেখো এখানে মূলত কিন্তু ওয়ান লাইনের জিনিসটাকে ইউজ করা রয়েছে। দেখো প্রথম মহিলা হিসেবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন নীনা সিং। তো এভাবে তোমরা কিন্তু এই যে বিষয়গুলো, এগুলোকে পেয়ে যাচ্ছ কীরকমভাবে, ওয়ান লাইনার ফরম্যাটে। এবং এখানে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টার্মগুলো, ধরো যে বুলেট ট্রেনের, এটাকে হাইলাইট করা, এখানে কিন্তু নিচে অ্যান্সারটাও দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে তোমরা প্রেজেন্টেশনটা পাবে। এবং প্রত্যেকটাকে যে এই বলতে পারো টপিক ওয়াইজ ভাগ করা, এই জিনিসটা খুব ভালো। কারণ আমরা যখন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি যে কোনো সোর্সের থেকে, এরকম যখন টপিক ওয়াইজ ভাগ থেকে আমরা সেভাবেই পড়ি। এবং আমরা যখন এই ইয়ারবুকটা বা এই ম্যাগাজিনটা থেকে পড়বো, তখনও কিন্তু আমাদের জিনিসটা যদি সেই একই রকমভাবে টপিক ওয়াইজ একটা জায়গার মধ্যে সাজানো থাকে, আমাদের কিন্তু পড়তে গিয়ে অনেকটা হেল্প হয় রিভিশনের ক্ষেত্রে। তো এভাবে দেখতে পাবে। দেখো ভারতের কোথায় প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস উদ্বোধন করা হলো, বেঙ্গালুরুতে। তো এভাবে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলোকে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি একটু স্কিপ করি এবার, মানে এই অবধি রয়েছে আর কি। এরপরে দেখো বিশ্বের প্রথম, ওয়ার্ল্ড ফার্স্ট, এই ইতিমধ্যে যেগুলো হয়েছে আর কি। ঠিক আছে, দেখো বিশ্বের উচ্চতম মোটরেবল রোড হলো লিকারুমিগলা ফুকচে রোড, লাদাখের। ঠিক আছে, বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় চালু হয়েছে, জাপানে। এভাবে কিন্তু এগুলোকে দেওয়া রয়েছে। এরপরে জাতীয় ঘটনা বলি, এখানে ন্যাশনাল অ্যাফেয়ার্স যেগুলো সেগুলো রয়েছে। এখানেও তোমরা দেখতে পাবে যে ওয়ান লাইনের ভাবেই কিন্তু বিষয়গুলোকে দেওয়া। ঠিক আছে, দেখো এই যে গুজরাটের সুরাট বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক বিমানবন্দর রূপে ঘোষণার প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এভাবে যে ইনফরমেশনগুলো সেগুলোকে কিন্তু এখানে প্রেজেন্ট করা আছে। ঠিক আছে, এটা অনেকটা জুড়ে চলেছে, দেখতে পাচ্ছ, যেহেতু এর মধ্যে অনেক মানে টপিক আর কি চলে আসে, অনেক বিষয় চলে আসে, সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আমি একটু দেখাই, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এর মধ্যে তোমরা দেখো এখানে হতে 2024 সালে জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল ইয়ার অফ
ক্যামিলিডস হিসেবে ঘোষণা করলো। ঠিক আছে, এভাবে রয়েছে পরপর বিষয়গুলো ওয়ান লাইনের ফরম্যাটে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে তো প্রত্যেকটা লাইন আমার মনে হয় না দেখানোর প্রয়োজন রয়েছে, বা দেখতেও তোমরা নিশ্চয়ই চাইবে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু অনেক ইনফরমেশন থাকবে। দেখো এখানে ডিফেন্স রিলেটেড বিভিন্ন যে ঘটনাগুলো সেগুলো রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সাথে ভিয়েতনামের সেনাবাহিনীর মধ্যপ্রদেশের জব্বলপুরে ভিনব্যাক্স 2023 যে বিভিন্ন মানে মহড়াগুলো হয় সেগুলো সবই রয়েছে। এছাড়াও অন্যান্য ডিফেন্স সম্পর্কিত যে সমস্ত বিষয় সেগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে। এরপরে ফিনান্স এবং ট্রেড রিলেটেড অর্থাৎ ব্যাংকিং এবং ব্যবসা সম্পর্কিত। দেখো এই যে সেবির সোশ্যাল স্টক এক্সচেঞ্জের জন্য মিনিমাম ইস্যু সাইজ কমিয়ে 50 লক্ষ টাকা করেছে। এই ধরনের যে বিষয়গুলো যেটা ফিনান্স এবং ট্রেড রিলেটেড সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং ইনফরমেশন ওয়াইজ আমি বলবো যথেষ্ট ভালো, একদম কোর যে ইনফরমেশনগুলো যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেগুলোকে কিন্তু দেওয়া আছে। এখানে দেখো এই যে চার্ট ইউজ করা হয়েছে 2023 সালের বিভিন্ন মাস ওয়াইজ যে জিএসটি যে মোট কালেক্ট হয়েছে সেগুলো দেওয়া। হয়তো এখান থেকে কোশ্চেন আসবে না, তবে জেনে রাখাটা কিন্তু ভালো। ঠিক আছে, দেখো এরপরে সায়েন্স টেক রিলেটেড যে ঘটনাগুলো রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক, সেখানে তোমরা দেখতে পাবে যে বিশ্বের চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লি চালু করলো চীনের পূর্ব সানডাং প্রদেশে সিদাউ বে প্ল্যান্টে 2টি উচ্চ তাপমাত্রা চুল্লি স্থাপন করা হয়েছে। এভাবে বিভিন্ন বিষয়গুলো কিন্তু সায়েন্স এবং টেক থেকে যেগুলো হবে সেগুলোকে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে যে মৃত্যু বার্তাগুলো সেগুলো রয়েছে এখানে, যে নাম জুনিয়র মেহমুদ ক্ষেত্র বলিউড অভিনেতা, মানে এই সদ্য যারা আর কি প্রয়াণ ঘটেছে যাদের আর কি তাদের সম্পর্কিত রয়েছে। এখানে তোমরা এই যে এম ফাতেমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক তার সম্পর্কেও পাচ্ছ, যে বিভিন্ন মৃত্যুবার্তার মধ্যে তিনিও পড়ছেন সেগুলো কিন্তু রয়েছে। এরপরে দেখো রিসেন্টলি যে বুক এবং অথার্সগুলো সেগুলো রয়েছে এখান থেকে কোশ্চেন তো খুব পরিমাণে আসে। দেখো বিল্ডিং পার্টনারশিপকে লিখেছেন ক্যাপ্টেন হিমাদ্রি দাস, এগুলোকে এবং এগুলোর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে কিন্তু হাইলাইট করা আছে। দেখো ওয়েলকাম টু প্যারাডাইস, ঠিক আছে, দেখো কোল্ড ব্লাডেড লাভ, এরপরে দ্য অটোবায়োগ্রাফি অফ গড, ঠিক আছে, এটা লীনা কুমার লিখেছেন। তো এভাবে কিন্তু বুকস এবং অথারগুলোকেও দেওয়া রয়েছে। অবশ্যই এগুলো কারেন্ট ইভেন্টে মানে কারেন্ট নিউজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো, স্ট্যাটিকের অংশ কিন্তু নয় এগুলো। এরপরে দেখো প্রতিরক্ষা মহড়া সমূহ যে বিভিন্ন ডিফেন্সের যে এক্সারসাইজগুলো হয় এখান থেকেও প্রশ্ন আসে। দেখো কাজাথিন 23 ওটার কাজাকিস্তানে হয়েছে, ভারত এবং কাজাকিস্তানের মধ্যে, ঠিক আছে, এবং কি কি বাহিনীর মধ্যে হয়েছে সেগুলোকে কিন্তু দেওয়া আছে। এভাবে বিভিন্ন প্রতিরক্ষা মহড়া বা ডিফেন্স এক্সারসাইজগুলো দেওয়া। এরপরে অ্যাপ পোর্টাল দেখতে পাচ্ছ, যে বিভিন্ন যে অ্যাপের যেগুলো নাম বা পোর্টালগুলো এখানে দেওয়া রয়েছে এবং এর মধ্যে ইম্পর্টেন্টগুলো হাইলাইট করা আছে। পাশাপাশি এর সম্পর্কে যে বিবরণ বা তথ্য আমাদের জানা প্রয়োজন সেগুলোকে কিন্তু বলতে পারো এখানে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, এরপরে রাজ্যগুলির যে বিভিন্ন অ্যাপ পোর্টাল রয়েছে ওগুলো তো বলতে পারো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো সেগুলো। এরপরে এখানে রাজ্য সরকার বিভিন্ন সেখানে ভাগ করা আছে, গোয়ার, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ। এখানে দেখো এই যে এটা যেমন দেওয়া রয়েছে আপন বাংলা, এই সম্পর্কিত কিন্তু রয়েছে বিভিন্ন, এগুলো এখানে স্টেট ওয়াইজ ভাগ করা। বিভিন্ন সংস্থার যে সমস্ত অ্যাপ পোর্টাল চালু হয়েছে সেগুলো থেকেও তোমরা দেখতে পাবে। দেখো এখানে বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে, অন্তর্দৃষ্টি, পিএম সাবনিধি, এগুলো থেকেও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিভিন্ন প্রকল্প যেগুলো, প্রথমে আন্তর্জাতিক সংস্থা চালু করা প্রকল্প রয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রয়েছে বা পরিষেবা যেগুলো হয়, ঠিক আছে। এরপর রাজ্যগুলির দেখতে পাচ্ছ একই রকমভাবে ওই আগেরটার মতনই ভাগ করে দিয়েছে, স্টেট ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে। এভাবে চলেছে, কারণ এক একটা রাজ্যের আলাদা আলাদা করে বিভিন্ন আর কি বলতে পারো প্রকল্পগুলো চলে, সেগুলো কিন্তু রয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি অন্য রাজ্যগুলো দেখে রাখা প্রয়োজন, কারণ এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে এই ম্যাগাজিনটা এসছে। এরপরে 2023 অনুষ্ঠিত বৈঠক এবং অধিবেশন, এগুলো তোমরা পাবে। বিভিন্ন সামিট যেগুলো হয়, ওয়ার্ল্ড হেলথ সামিট রয়েছে, ঠিক আছে, এগুলো সম্পর্কে দেখতে পাচ্ছ। বেল্ট অ্যান্ড রোড ফোরাম বেজিংয়ে বলছে, এটা 9 নম্বর আর কি G20 পার্লামেন্টারি স্পিকার সামিট, গ্লোবাল ইন্ডিয়া মেরিটাইম সামিট, এটা ইম্পর্টেন্ট। ইন্ডিয়া স্মার্ট সিটিজ, ঠিক আছে, আরোগ্য মান্থান 2023 হাইলাইট করা আছে মোটামুটি, যেগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু হাইলাইট করে দেওয়া হয়েছে। এই জিনিসটা খুব ভালো। দেখো আমি একটু এগিয়ে যাই, কারণ অনেক বেশ ভালো কন্টেন্ট বইটার মধ্যে কভার করেছে। আচ্ছা, এই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, কোনটা কোন রাজ্যের সেটা কিন্তু এখানে পাশে লেখা রয়েছে, ঠিক আছে। রিসেন্টলিও বেশ কিছু জিআই ট্যাগ পেয়েছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এইটাকে যদি তুমি কালেক্ট করো ম্যাগাজিনটা, এটা কিন্তু একবার খুব ভালো করে পড়ে নিও, ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নিও। এই যে বিষয়গুলো রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আর কি, আসবেই বলাটা ভুল, আসার সম্ভাবনা কিন্তু প্রবল। দেখো ইন্ডেক্স এবং রিপোর্ট, বিভিন্ন যে ইন্ডেক্সগুলো হয় আমাদের, যেমন ধরো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এর মধ্যে ভারতের স্থান 40 নম্বর, প্রথম স্থানাধিকারী সুইজারল্যান্ড, এবং কোন সংস্থা এটা দিয়ে বের করে থাকে এই ইন্ডেক্সটা, সেটা হচ্ছে উইপো। ঠিকই বলেছি, উইপোই বলেছি। দেখো গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স, এখানে প্রথম স্থানে এখানে দিল্লির ভারতের স্থান যেটা সেটা 141তম, সেটা দিল্লি, প্রথমে রয়েছে ভিয়েনা, ঠিক আছে। এভাবে কিন্তু বিভিন্ন ইন্ডেক্স তোমরা পাবে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স হয়, এই ধরনের বিভিন্ন ইন্ডেক্স রয়েছে, সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ।
2023 সালে প্রকাশিত রিপোর্ট সমূহ, এখানে বিভিন্ন রিপোর্টও তোমরা পাবে যেগুলো বিভিন্ন সংস্থার থেকে বের করা হয়, সেগুলো কিন্তু এখানে রয়েছে। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2022, অ্যাভারেজ মান্থলি ইনকাম পার এগ্রিকালচার হাউস হোল্ড, এগুলো রয়েছে। আচ্ছা দেখো, এবার বলছে যে দিবস এবং প্রতিপাদ্য অর্থাৎ ডেজ এবং তার থিম যেগুলো, এখানে কিন্তু একদম ডিসেম্বর 2023 থেকে রয়েছে, ডিসেম্বর 2023, নভেম্বর 2023, এর মধ্যে বিভিন্ন দিন এবং তার যে থিম সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ইংরেজি ভার্সনে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা একদম মোটামুটি দেখতে পাবে তোমরা। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ, জানুয়ারি 2023 পর্যন্ত কিন্তু এখানটায় রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো ভারত সরকারের আগামী লক্ষ্য যেগুলো, সেগুলো কিন্তু রয়েছে, বিভিন্ন টার্গেট, এবং সেটা কোন বছরের মধ্যে কভার করবে সেগুলো সম্পর্কিত রয়েছে। যদিও সব টার্গেট যেগুলো ঠিক করা হয় সেগুলো কভার হয় না, তোমরা যদি ডেইলি নিউজ পেপার ফলো করো বুঝতে পারবে। দেখো মৌ এবং চুক্তি 2023-24, এখানে বিভিন্ন মানে যে মেমোরেন্ডামগুলো হয় সেগুলো সম্পর্কে রয়েছে এবং ট্রিটিগুলো সম্পর্কে দেওয়া রয়েছে। এইটা একটু তোমরা অবশ্যই দেখে নেবে, এই জায়গাটাও বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন অপারেশন এবং ক্যাম্পেইন থেকে দেওয়া রয়েছে, এখান থেকেও মোটামুটি ইম্পর্টেন্ট জায়গা আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2022-23 সালের ঘূর্ণিঝড়। দেখো মোখা, বিপর্যয়, তেজ, হামুন, মিথিলি, মিগজাউম, রেমাল, আশিনি, মান্দাউস, এগুলো সব রয়েছে। কোন দেশ নাম দিয়েছে মানে এবং কোথায় কোথায় কোন উপকূলে এটা আছড়ে পড়েছে সেগুলো জানতে হবে, সেগুলো দেওয়া আছে। আপকামিং বিভিন্ন ইভেন্টস যেগুলো, এখান থেকেও প্রশ্ন আসে। দেখো এই যে গ্রীষ্মকালীন এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে, কত সালে, বা ক্রিকেট বিশ্বকাপ মহিলা 2025 সালে কোথায় হবে, ঠিক আছে, কততম হচ্ছে, এইগুলো কিন্তু এখানে রয়েছে, এখান থেকেও প্রশ্ন আসে। আচ্ছা এখানে দেখো এক ভোট এবং এক দেশ, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই সম্পর্কিত একটা ইনফরমেশন রয়েছে, একটু এসে টাইপের মতো করে জিনিসটাকে দেওয়া। ঠিক আছে, এসে এর থেকে বড় হবে যদিও বা, মোটামুটি একটা দেওয়া রয়েছে। এবারে G20 বৈঠক সম্পর্কিত একটা রয়েছে। G20 মানে অ্যাকচুয়ালি কী এবং G20 যে হিস্ট্রি রয়েছে সেগুলো পাচ্ছ, কীভাবে G20 সভাপতি মনোনয়ন করা হয় সেটা রয়েছে। আচ্ছা কনফারেন্স অফ পার্টিস COP, এই সম্পর্কিত ইনফরমেশন পাবে। গগনায়ন মিশন সেখান থেকে দেখবে রয়েছে। আচ্ছা সোফার বৈষয়িক সুধার নির্ধারণের নতুন মাপকাঠি, সেগুলো থেকে রয়েছে। আচ্ছা এরপরে দেখো ভারতীয় ন্যায় সংহিতা বা ইন্ডিয়ান পেনাল কোড সম্পর্কিত যে রিসেন্ট ঘটনাগুলো ঘটলো সেখান থেকে রয়েছে। আয়রন স্টিং রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তথ্য সুরক্ষায় নতুন আইন, $5 ট্রিলিয়ন অর্থনীতি সম্পর্কিত তথ্য রয়েছে। আচ্ছা এরপর নোবেল পুরস্কার 2023, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কিন্তু এটা হয়ে যায় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কে কোন ক্ষেত্রে পেয়েছেন এবং তার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, শান্তি, সাহিত্য, রসায়ন, এগুলো কিন্তু রয়েছে। এবং ভারতীয় নোবেল বিজয়ী যারা পেয়েছেন এর আগে তাদের সম্পর্কিতও কিন্তু তথ্য রয়েছে। আচ্ছা এরপরে চন্দ্রায়ন 3, খুব ইম্পর্টেন্ট জায়গা এই বছরের জন্য, সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে বিস্তারিতভাবে কিন্তু বিষয়গুলো দেওয়া আছে। এরপরে আদিত্য L1 থেকে দেখতে পাচ্ছ 370-এ সুপ্রিম কোর্টে যে সিলমোহর পড়লো সেটা, বিশ্বের প্রথম কার্বন সীমান্ত শুল্ক, এগুলো রয়েছে। ওমেন রিজার্ভেশন বিল দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট। টেলিকমিউনিকেশন বিল 2023, এটাও ইম্পর্টেন্ট জায়গা। 2022-23 সালে বিভিন্ন পুরস্কারের যে জায়গা, এবার সেটাতে চলে আসছে। দেখো এখানে পুরস্কারের মধ্যে প্রথমে দাদা সাহেব ফালকে 2023 গেল, 69th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড গেল, এরপরে 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, 14th ফিল্ম ফেস্টিভ্যাল অফ দি মেলবোর্ন, এরপরে 68th যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হলো, অস্কার রয়েছে, গ্রেমি রয়েছে, বাফটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কান ফিল্ম ফেস্টিভ্যাল রয়েছে, IIF রয়েছে, ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড রয়েছে, পুলিৎজার রয়েছে, ঠিক আছে, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটাও দেখতে পাচ্ছ রয়েছে। এরপরে পদ্ম পুরস্কার চলে আসছে, এর মধ্যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, সাহিত্য একাডেমি সম্পর্কে রয়েছে। খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন ছকের মাধ্যমে এই যুবগোষ্ঠীর কারেন্ট অ্যাফেয়ার্স যে এইটা হয়, এটা আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি আগেরগুলোও দেখেছি, আমি ভিডিও করিনি তখন। খুব সুন্দর, এত সুন্দর কনসাইজ ওয়েতে জিনিসগুলোকে প্রেজেন্ট করা, খুব ভালো লাগে পড়তে, খুব মাথার মধ্যে ঢুকে যায় এভাবে যদি পড়া হয় আর কি। এত সুন্দর যদি গোছানো থাকে, একদম টু দি পয়েন্ট লেখা, কোনো এক্সট্রা বাড়তি ইনফরমেশন নেই। আমি বলবো এরকম ধরনের বই তোমরা ফলো করো, প্রচুর ইনফরমেশন দেওয়া, তোমরা ম্যাগাজিন পেয়ে যাবে। আমি নাম বলে দিই, অ্যাচিভার্সের এই মোটা একটা ইয়ারবুক আসবে, পড়ে কভার করা যায় না, ঠিক আছে। কারণ আমরা আপকামিং যে সমস্ত পরীক্ষাকে টার্গেট করছি তার জন্য আমার মনে হয় এইটা কিন্তু একটা ভালো চয়েস, ঠিক আছে। নিতেই হবে সেটা বলছি না, জোর করছি না, কিন্তু এটা কিন্তু তোমরা দেখতে পারো পাশাপাশি। এটার পাশে তোমরা অন্য ম্যাগাজিনগুলোকে ফেলবে, দেখবে যে যদি পার্টিকুলারলি আমি অ্যাচিভার্সের কথাই বলি, ইয়ারবুকের কথা বলি, আমার কিন্তু সেটার থেকে এটা অনেক ভালো লাগে। কারণ ইয়ারবুক অনেকে কেনে, ঠিক আছে, কিন্তু কিনে কিন্তু আলটিমেটলি অতটা না পড়াটা সম্ভব হয় না। কেউ যদি মান্থলি অ্যাচিভার্স পড়ে রাখে তাহলে বলবো ঠিক আছে, কিন্তু যে ওই পার্টিকুলারলি ওই ম্যাগাজিনটা প্রচুর মোটা হয়ে যায়, ব্যক্তিগতভাবে আমার কিন্তু সেটা খুব একটা পছন্দের না, ঠিক আছে। কারণ আমাদের কস্ট বেনিফিট রেশিওটা দেখতে হবে, আমি কতটা সময় দিচ্ছি তার পরিবর্তে আমি কতটা বের করে আনতে পারছি। শুধুমাত্র হার্ডওয়ার্ক কিন্তু বলতে পারো যে সঠিক পন্থা নয়, স্মার্ট ওয়ার্কটা প্রয়োজন, ঠিক আছে। যদিও আমি হয়তো কথাগুলো একটু বেশি বড় বড় কথা বলছি, সেটা হয়তো আমার সাজে না, তবুও আর কি যেটা সত্যি সেটাই বললাম। সাহিত্য নাটক একাডেমি রয়েছে, এখানে দেখো জ্যাক ড্যানিয়েল অ্যাওয়ার্ড বিভিন্ন বিষয়ে রয়েছে।
আচ্ছা দেখো এই সমস্ত বিষয়গুলোকে এখানে দেওয়া রয়েছে। এরপরে শিক্ষামূলক পুরস্কার, খুব বড় বড় করে মানে জিনিসগুলোকে হাইলাইট করা, জাস্ট দেখলেই মাথার মধ্যে গেঁথে যাবে এরকমভাবে দেওয়া, ঠিক আছে। দেখো এই যে অ্যাওয়ার্ডগুলো, সাহিত্য একাডেমি, যুব পুরস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর লিটারেসি প্রাইজ, সব প্রাইজগুলো কত সুন্দর করে বড় বড় করে পেজ জুড়ে দেওয়া, ঠিক আছে। বিজ্ঞান পুরস্কার, এর মধ্যে অ্যাবেল প্রাইজ রয়েছে, ঠিক আছে। দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া, মানে জাস্ট আমরা যেভাবে নোটস বড় বড় করে লিখে রাখি সেরকমভাবে দেওয়া। ধ্যানচাঁদ পুরস্কার, অন্যান্য পুরস্কার হচ্ছে আদার্সের মধ্যে শাখারা পুরস্কার, মানে কোনো প্রাইজের জায়গা বাদ দেয়নি। এখানে অর্জুন পুরস্কার দেখতে পাচ্ছ, ঠিক আছে। এতটা জায়গা জুড়ে দেখো গান সম্রাজ্ঞী মানে সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড সুরেশ ওয়াদেকার পেলেন, এভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় এভাবে দেওয়া। দেখো এখানে খেলার খবর, এর মধ্যে টেনিস সম্পর্কিত যে বিভিন্ন গুলো হয়েছে আর কি, যেমন ইউএস ওপেন রয়েছে, উইম্বলডন রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন রয়েছে, ফ্রেঞ্চ ওপেন রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে মেক্সিকান ওপেন, এই বিভিন্ন জায়গাগুলো কিন্তু দেওয়া আছে, কে কোন বিভাগে জিতেছেন সেগুলো রয়েছে। ফুটবল থেকে দেখতে পাচ্ছ ফিফা ওয়ার্ল্ড কাপ আন্ডার-17, ব্যাডমিন্টন থেকে যেগুলো হয় সেগুলো সব রয়েছে এখানে। হকি আলাদা করে ভাগ করে দেওয়া, দাবা আলাদা করে ভাগ করে দেওয়া, ক্রিকেট, F1 গ্র্যান্ড প্রিক্স যেটা হয়, আদার স্পোর্টস ইভেন্টগুলো রয়েছে। আচ্ছা অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে কে কোন পদে রয়েছেন সেগুলো দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। ক্যাবিনেট মন্ত্রী, তাদের যে মন্ত্রী পরিষদটা পুরোটা দেওয়া রয়েছে, জুডিশিয়াল হেড, পার্লামেন্টারি হেড, আর্ম ফোর্সের হেড, যারা সেক্রেটারিয়েটস অ্যান্ড অ্যাডভাইজার, এগুলো সব কিন্তু রয়েছে। এরপরে ভারতের 28টি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল যারা রয়েছেন এবং রাজধানী কি সেটাকে এখানে একটা চার্ট করে দেওয়া। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসক যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তাদের সম্পর্কে ইনফরমেশন রয়েছে। এবার আমরা চলে আসবো সব থেকে বলতে পারো যেটা এই বইটার একটা ইউনিক বা ভালো দিক, সেটা হচ্ছে এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশন, 800+ কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আনসার দেখতে পাবে। প্রথম কোশ্চেনটা যদি দেখো, ভারত সরকার প্রস্তাবিত নতুন স্পেস স্পোর্ট কুলা শেখারিপাত্তিনাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো উত্তর এখানে দেওয়া নেই, অবশ্যই তোমরা পড়ে নিলে পুরো বইটা, লাস্টে এখান থেকে প্র্যাকটিস করবে, বা এটাকে চাইলে আলাদা করে পড়েও নিতে পারো, মার্ক করে বা অ্যান্সারগুলো দেখে দেখে। এভাবে কিন্তু প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো যেগুলো দেওয়া আছে, অনেকগুলো পাতা জুড়ে আছে এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ভালো, ঠিক আছে। একদম বাছাই করা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স। রিভিশনের জন্য এই জায়গাটাও খুব ভালো, এখান থেকে তোমরা পড়ে নেবে। অবশ্যই পরীক্ষা দিতে যখন যাবে, ধরো জানুয়ারি মাসের থেকে তো নতুন করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই বছরের যে 24 সেগুলো তো ফলো করবেই, পাশাপাশি এইটাকেও দেখে যেতে হবে। 1 থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখে যাওয়া প্রয়োজন। সেক্ষেত্রে তোমরা এই বইটা যখন কনসিডার করবে, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই এই যে এমসিকিউগুলো রয়েছে এগুলোকে খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এটা কিন্তু বলতে পারো যে একটা ভালো শার্পনেস আনবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতির ক্ষেত্রে। এভাবে অনেকগুলো পাতা জুড়ে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, টোটাল 800টা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে। আমি দেখিয়ে দিই একদম লাস্ট কত পর্যন্ত রয়েছে। আমি প্রত্যেকটা কোশ্চেন হয়তো দেখানোর সেরকম প্রয়োজন নেই, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতেও পারো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু রেজলিউশনটাকে হাই করে পজ করে নাও, বা জুম করার অপশন তো অবশ্যই এখন ইউটিউব প্রোভাইড করেছে, তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আচ্ছা পৃষ্ঠাগুলো ভালো, হ্যাঁ পেজ কোয়ালিটি খুব সুন্দর বইটার মধ্যে। দেখো এই যে টোটাল 800টা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে এমসিকিউ ফরম্যাটে দেওয়া, এবং লাস্টে তোমরা এখানে অ্যান্সার কি পেয়ে যাচ্ছ, অ্যান্সার শিট, প্রত্যেকটা প্রশ্নের এখানে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে। ভুলভ্রান্তির কথা যদি বলি, একটা দুটো হয়তো প্রিন্টিং মিস্টেক হলেও কিন্তু হতে পারে, সেটা আমি চেক করিনি। তো মোটামুটি এই ছিল আর কি। তোমরা এখান থেকে এটাকে স্ক্যান করে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন আপডেটও তোমরা পেয়ে যাবে। তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, বা তোমরা তাদের যদি হোয়াটসঅ্যাপে দেখো, হোয়াটসঅ্যাপে তারা স্ট্যাটাসেও কিন্তু অনেক ইনফরমেশন দেয়। আচ্ছা তো মোটামুটি এই ছিল, এই বইটার কথা বলছিলাম, এটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আমি দিয়ে রাখছি কোথাও একটা, দেখে নিও। আর এই যে যুবকৃষ্টি মানে মান্থলি বেরোয়, তোমরা এখানে একটু এই জায়গাটা একটু পড়ে নাও, তোমরা মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পেতে পারবে আর কি, ঠিক আছে। আর তাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে তোমরা ফলো করতে পারো, টুইটার রয়েছে, এখন এক্স হয়ে গেছে, এছাড়াও হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা দেখতে পারো, তাদেরকে ফলো করতে পারো। তো মোটামুটি এই ছিল ম্যাগাজিনটার মধ্যে। নিঃসন্দেহে একটা ভালো ম্যাগাজিন, অবশ্যই রিভিশনের জন্য বলো, বা যারা গত বছর কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়তে পারোনি, তোমরা কিন্তু এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে এই মুহূর্তে দিয়ে কভার করে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে বইটার থিকনেস, এবং মোটামুটি আমি দেখিয়ে দিলাম যতটা সম্ভব একটা ভিডিওর মধ্যে, অনেকটা ডিটেলসেই চেষ্টা করলাম প্রত্যেকটা টপিককে দেখানোর জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বইটাতে কী রয়েছে না রয়েছে, তোমাদের কাদের কেনা প্রয়োজন, তোমরা একটু নিজেরা ডিসিশন নিয়ে নাও তোমরা কারা নেবে বইটাকে। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে এরপরে এই বইটা সম্পর্কে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলেও তোমরা কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার। তো ভিডিওটাকে আর খুব বেশি বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর এই পার্টিকুলারলি যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না, আর যদি খারাপ লাগে 2বার ডিসলাইক করে দিও, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।